বন্ধুরা, আমি আজকের অ্যালার্জির টিপস দেব। আয়ুর্বেদিকের মতে এটি পিত্ত-শ্লেষ্মা ঘটিত রোগ। কোনো খাদ্যদ্রব্য গ্রহণ বা কোনো জিনিসের স্পর্শে শরীরে যে অস্বাভাবিক প্রতিক্রিয়া উৎপন্ন হয় তারই নাম অ্যালার্জি। যেমন অনেকের চিংড়ি মাছ বা বেগুন খাওয়ার সঙ্গে সঙ্গেই সারা শরীরে চাকা চাকা স্ফটিক উৎপন্ন হয়। অনেকে একে আমবাদ রোগ মনে করে। এটা আমবাদ নয়, একে বলে শীতপিত্ত। অনেকের ডিম খাওয়া মাত্রই হাঁপানির টানের মতো টান শুরু হয়। কারো ঠান্ডা জলে স্নান করলেই মাথা ধরে ও জ্বর হয়। অনেক পরিবারে দেখা যায় সকলের দেহেরই একই ধরনের অ্যালার্জি প্রকাশ পায়। আমাদের দেহস্থ গ্রন্থি ক্রিয়ার অস্বাভাবিক এবং দেহে সঞ্চিত দূষিত পদার্থের জন্যই এই রোগ উৎপন্ন হয়ে থাকে। দেহে দূষিত পিত্ত সঞ্চিত হয়ে এই রোগ সৃষ্টি হলে দেহের স্ফটিক ফুলে ওঠে। বিভিন্ন গ্রন্থির রুগ্নতার জন্য বিভিন্ন প্রকারের অ্যালার্জি উৎপন্ন হয়। সচরাচর পিত্ত-শ্লেষ্মা প্রধান লোকেরাই অ্যালার্জিতে ভোগে। তাই পিত্ত প্রশমিত রাখার জন্য চেষ্টা করাই বাঞ্ছনীয়। যা যা খেলে অ্যালার্জি হয় তা প্রকৃতপক্ষে না খাওয়াই উচিত। তবে চিকিৎসিত হওয়ার পরে খেলে আর অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে না। এটা আমি টিপস দিয়ে যাব পরপর। তোমরা যেটা হাতের কাছে পাবে সেইগুলোই নিয়ে ব্যবহার করবে। হয়তো একটা টিপস কোনো কিছু আছে, অপরটা টিপস কিছু আছে, এই দুটো টিপসের একসঙ্গে ব্যবহার করবে। যেটা পারবে সেইটাই নিয়ে ব্যবহার করবে। অনেক কিছু হাতের কাছে পাওয়া যায় না, অনেক কিছু জানিও না, তাই সব কিছু বলবো। তোমরা যেটা পারবে সেটা হাতের কাছে যা আছে তাই নিয়েই ব্যবহার করবে অ্যালার্জির জন্য। আজকের 1 নাম্বার চিকিৎসা। কিছু খাওয়ার পর দেহে চাকা চাকা হয়ে ফুলে উঠলে লাল হয়। এক্ষেত্রে নিম পাতা, হলুদ ও আমলকি মিশ্রণ অত্যন্ত কার্যকরী। নিম পাতার গুঁড়ো 1 ভাগ, কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে সেটা 2 ভাগ, কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে সেটা 2 ভাগ এবং শুকনো আমলকির গুঁড়ো 3 ভাগ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ থেকে 1 গ্রাম মাত্রায় নিয়ে সকালে খালি পেটে কয়েকদিন খেলে অ্যালার্জির কারণ নষ্ট হবে। এই যোগের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। চিকিৎসা 2 নাম্বার। পিত্ত-শ্লেষ্মার অনুকূল অর্থাৎ উষ্ণ গুণান্বিত দ্রব্যই দেহের অভ্যন্তরে বাইরে কোষের সৃষ্টি করে, তাই অ্যালার্জি। এক্ষেত্রে সাধু কাগমাছির রস 1 চামচ গরম করে ছেঁকে নিয়ে দুবেলা খেতে হবে। গায়ে যদি চাকা চাকা হয়ে ফুলে ওঠে তাহলে কাগমাছি গাছ বাটা অল্প গরম করে গায়ে লাগালে এসব কমে যাবে। চিকিৎসা 3। খুব ছোট বয়সে অ্যালার্জি হতে দেখা যায় না। যে বয়স থেকে শুক্রবাহ স্রোত শরীরে সক্রিয় হতে থাকে তখন থেকেই এই রোগ প্রকাশ পেতে থাকে। এক্ষেত্রে উচ্ছের রস করে 2 বেলা 2 চামচ করে খেতে হবে, তাহলে আর অ্যালার্জি ভয় থাকবে না। চিকিৎসা 4। এই ধরনের অ্যালার্জি হয় তাতে সারা শরীর চিরবির করে দেহের উপরের অংশে মশা কামড়ানোর মতো ফুলে ওঠে এবং চুলকোতে থাকে। এক্ষেত্রে 50 মিলিগ্রাম মাত্রায় তামাক পাতার গুঁড়ো 3 ঘন্টা অন্তর উষ্ণ জল সহ 2 বার বা 3 বার খেতে হবে। এতে ওই অ্যালার্জি সেরে যাবে। চিকিৎসা 5। আমলকি, নিমফল, চিতা, বাসক, গুলঞ্চ, ক্ষেত পাবড়া, চিরতা, নিম ছাল আর ভৃঙ্গরাজ, ত্রিফলা ও কুলত্থ, কড়াই, গোমূত্র সহ কাঠ তৈরি সামান্য মধু মিশিয়ে খেলে পিত্ত রোগ প্রশমিত হবে। পিত্ত প্রশমিত হলে অ্যালার্জি থাকবে না। চিকিৎসা 6। বেলপাতার রস গোলমরিচ চূর্ণ করে খেলে অ্যালার্জি নিবারিত হয়। তাতে অর্শ ও কামলা রোগের উপকার পাওয়া যায়।
চিকিৎসা 7 আমলকি চূর্ণ 60 গ্রাম, লৌহ চূর্ণ 30 গ্রাম, যষ্টি মধু চূর্ণ 16 গ্রাম একত্রে মিশিয়ে আমলকির কাঠে 7টি ঢাকনা দিয়ে রোদের তাপে শুকিয়ে নিতে হবে 7 দিন। এই কাঠটা আমলকির কাঠ 7 দিন ঢাকনা দিয়ে রোদের তাপে শুকিয়ে নিতে হবে। তারপরে ওই শুকনো কাঠ দিয়ে 500 মিলিগ্রাম পরিমাণে বাড়ি এখানে আছে, কিন্তু এটা বড়ি বানিয়ে নিতে হবে। আর ওই বড়ি ঘি ও মধুসহ আহারের আগে আহার করতে হবে এবং আহারের পরে সেবন করতে হবে। এই যোগ ব্যবহারে পিত্ত শ্লেষ্মা ঘটিত সকল দোষ নষ্ট হবে, অ্যালার্জি হবার আশঙ্কা থাকবে না। আবার চিকিৎসা জামিন লেবুর রস সকাল দুপুর ও সন্ধ্যাবেলায় পান করলে অম্ল রোগ ও পিত্ত ঘটিত রোগ প্রশমিত হয়। আবার চিকিৎসা 9 কুলেখাড়া, কুমুর, সজনা ছাল ও উই পোকা গোমূত্রে পেষণ করে তারপর আগুন সামান্য গরম করে শরীরে মালিশ করতে হবে। এতে শরীরের চাকা ফোলা ও চুলকানি নিবারিত হবে। এইভাবে তোমরা যেটা হাতের কাছে পাবে, যে এইটা আমার ভালো লাগে না, নিতে হবে না। তোমরা যেটা ভালো লাগবে, হাতের কাছে যেটা আছে, যে কোনো হয়তো 6, 7, 8 এই রকম টিপস আছে। যেমন ধর এখানে বেলপাতা, আমলকি, জামিন লেবু, এই 3টে নিয়ে ব্যবহার করতে পারো। এই রকম তোমাদের হাতের কাছে এই টিপসের মধ্যে যেটা থাকবে সেটা একসঙ্গে 5টা টিপসের যদি কিছু জানাশোনা থাকে, 5টা টিপসের জিনিস একসঙ্গে নিয়ে পেস্ট করে তোমরা খাবে বা মাখবে, সেই রকম তোমরা তৈরি করবে। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থেকো নিত্য নতুন টিপস নেওয়ার জন্য।